জনাব আখতারুজ্জামান বাচ্চু, আপনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি রাজপথের লোক হিসাবে, তাই তো? আওয়ামী লীগ আপনাদের সঙ্গে কীরকম আচরণ করেছে সেটা আমি ব্যাখ্যা না দিলাম, সেটা আপনি নিজেই ভালো জানেন। তো ওই রকম আচরণ আপনারা না করেন, সেটা সবাই চাই যে বিরোধী পক্ষের উপর কিংবা নিরপরাধ মানুষের উপরে আপনারা নির্যাতন করবেন, এইরকম বিএনপি বা বিএনপি সরকারকে কেউ আশা করে না। কিন্তু আমার প্রশ্ন হলো, যারা সরাসরি অপরাধ করেছে, অপরাধের পক্ষে ন্যারেটিভ উৎপাদন করছে, কোনো কারণে তাদের প্রতি এই সরকার কি নমনীয় আচরণ দেখাচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার জিটিভির দর্শক শ্রোতা এবং আমার বিজ্ঞ সমালোচককে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, সরকার নমনীয়তা দেখানোর কোনো সুযোগ নাই। কারণ হলো আপনি যাই করেন, আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকার উপর সবকিছু নির্ভর করে। আপনারা কি ব্যবস্থা নিয়েছেন এখন পর্যন্ত? দেখেন, যেখানেই যখন যে ঘটনা ঘটেছে বা অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলো সরকারের কাজ। এখন আপনাকে সরকার দেখেন একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশ এই সরকারটি যাত্রা করেছে 4 মাসের কিছু বেশি সময়, 5 মাসের কাছাকাছি। 5 মাসের কাছাকাছি। এই সময়ের মধ্যে পুলিশই কিন্তু মোটা থেকে ওইরকম কোনো নিয়োগ হয় না। নিয়োগ কিছু কনস্টেবল নিয়োগ হয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত আমি শেষ করি। দেখেন নিয়োগ দেওয়ার পরেও তাদের ট্রেনিংয়ের বিষয় আছে, তাদেরকে উপযোগী করে তোলার বিষয় আছে। আমরা উত্তরাধিকার সূত্রে আওয়ামী লীগের 17 বছরের যা রেখে গেছে সেটাই পেয়েছি। বাংলাদেশের কিন্তু সব প্রতিষ্ঠান কিন্তু অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত ফ্যাসিস্ট আমলে। তারা এই ফ্যাসিস্টের এই রিজিমে স্তরে স্তরে তাদের লোক বসিয়েছে এবং এখন কিছু জায়গায় হয়তো সরকার পরিবর্তন আনতে পেরেছে, কিন্তু পুরোপুরি তো সেটা একদম ঢেলে সাজানো বলতে সেটা তো সম্ভব হয় নাই। সীমাবদ্ধতা সত্ত্বেও বর্তমান সরকারটি সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার গঠন করার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে 2-4টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। না, আমার প্রশ্নটা কিন্তু আমি মনে হয় সরাসরি জনাব আখতারুজ্জামান বাচ্চু, আমি যেটা বলতেছি যে আপনার 5 মাসের মধ্যে সব কিছু করে ফেলবেন এই এক্সপেকটেশন কারো নাই। আমার প্রশ্নটা হলো, আপনারা যে উদ্যোগগুলো নিয়েছেন, ধরেন 1 নম্বর বিষয় যে যতগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছিল, ব্যবসা বাণিজ্য বলেন, গণমাধ্যম বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, সেই জায়গাগুলোতে যারা সরাসরি ফেসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে, ফেসিবাদের পক্ষে কাজ করেছে, তো তাদেরকে আপনি রিকনসিলিয়েশন করেন, সেটা প্রত্যেকে চায়, কিন্তু কাদেরকে করবেন? যারা সরাসরি অপরাধের সঙ্গে সম্পৃক্ত তারা, আর যারা এমন লোকও কি এখন পর্যন্ত নাই আপনার জানা মতে যে তারা এখন পর্যন্ত আবার দেশে ফিরছে, দেশের ফিরে কাজ করছে, দেশে ফিরে অর্গানাইজ করছে? সেখানে সরকার নমনীয় আচরণ দেখাচ্ছে কেন? না, সরকার নমনীয় না। বিষয়টি হলো যে আপনি একটি জিনিস বাস্তবতাটাকে আপনাকে উপলব্ধি করতে হবে যে ধরেন আপনার এই হাউসে, আপনি যত কর্মকর্তা আছেন, কলাকৌশলী আছেন, আপনি রাতারাতি কিন্তু সব চেঞ্জ করতে পারেন না। আপনার এই হাউসের কথাই চিন্তা করেন, হয়তো অনেকে এমন রয়ে গেছেন যারা তখন ফ্যাসিস্টদের কোনো না কোনোভাবে সহযোগী ছিল। হ্যাঁ, তো এরকম সব জায়গায় কম বেশি সব জায়গায় আছে। এখন সব জায়গায় ওভারনাইট সেই পরিবর্তনটা আনা একটা বাস্তবতার নিরিখে বিবেচনা করলে সেটা সম্ভব না। কিন্তু বর্তমান সরকার অবশ্যই অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে এবং সেই কোনো অপরাধীকে তার অপরাধকে আড়াল করা, মার্সি করা বা তার অপরাধকে কাউন্ট না করার কোনো অভিপ্রায় বা কোনো চেষ্টা নাই। কিন্তু আপনাকে এটা সীমাবদ্ধতাও আছে, আর এত আপনার রিপ্লেসমেন্টও নাই। এখন ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক সময় অনেককে নিয়ে কাজ করতে হয়, আপনাদেরও করতে হচ্ছে। ঠিক সরকারটিরও একই অবস্থা যে আপনার এত রিপ্লেসমেন্ট, আপনার যেরকম মিডিয়াতে, আপনি ধরেন মিডিয়াতে আপনার হাউস বলেন, অন্যান্য মিডিয়াতে বলেন, এখনো তো অনেক দূষণরা বিভিন্ন জায়গায় বসে আছে। এখন তাদেরকে সেগুলো তো আপনারা চিনেন, আমরা চিনি, কিন্তু আপনার রিপ্লেসমেন্ট তো আপনার কাছে নাই, সব রিপ্লেসমেন্ট তো নাই। এত একটা জিনিস আমি আপনাকে বলি,
আগে রাইট প্লেসে রাইট ম্যান, শহীদ জিয়া এই জিনিসটি চালু করেছিলেন। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সঠিক জায়গায় সঠিক লোকটি ও যোগ্য জায়গায় যোগ্য লোকটি বসাতে চান, দলীয় লোক বসাতে চান না। কিন্তু শেখ হাসিনা টপ টু বটম এমনভাবে দলীয়করণ করে গেছে যে এটা আসলে ওভারনাইট সম্ভব না। কিন্তু বাট সরকার মানে সেই চেষ্টাটা সব জায়গায় করছে। যেরকম পুলিশে নিয়োগ, মানে যে শিক্ষা সমস্ত- ক্যাডারে মানে- সব জায়গায় না, এটা নতুন করে- নিয়োগের ব্যবস্থা। যে সমস্ত ব্যবসায়ী, যে সমস্ত যারা সরাসরি শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে, 5 আগস্টের মধ্যেও শেখ হাসিনার কাছে গিয়ে তার হত্যার পক্ষে কথা বলেছে, যে সমস্ত মাধ্যম কর্মী ওই দাওয়াতে গেছে, তাদের ক্ষেত্রেও কি নমনীয় আমি চাই না তাদেরকে নমনীয়তা দেখানো হোক। আমি ব্যক্তিগতভাবে আপনাদের পক্ষ থেকে এবং সংসদের ভেতরে বাইরে সরকারের এই ধরনের পক্ষ থেকে- বক্তব্যগুলো দেখা যায় না। এই ব্যাপারে সরকার এবং আমরা মানে বদ্ধপরিকর যে ফেসিস্ট যারা সত্যিকার অর্থে ফেসিস্ট তো আর একদিনে হয়ে ওঠে নাই। ফেসিস্টদেরকে অনেকের সহযোগিতায় এই ফেসিজম কায়েম করেছে, একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। সুতরাং যারা সরাসরি এই ফেসিস্টদের দূষর ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকার এবং চেষ্টা করছে, এবং আমরাও চাই এটা সরকার এই ব্যাপারে। ইতিমধ্যে আপনি দেখেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বক্তব্যে কিন্তু বলেছেন সরকারি দল বিরোধী দল একসাথে কাজ করে। উনি বলেছেন যে আপনারা ব্যর্থ হলে আমরা ব্যর্থ, আমরা ব্যর্থ হলে আপনারা ব্যর্থ, এবং বাংলাদেশ ব্যর্থ। এবং ফেসিজম কিন্তু বিভিন্ন কায়দায় বিভিন্ন জায়গায় নানান ষড়যন্ত্র এখনও কিন্তু অব্যাহত রেখেছে। শেখ হাসিনা সহ কিছু পালিয়ে গেছে, কিন্তু বাকিরা তো রয়ে গেছে, সেটা আমরাও জানি। তো সুতরাং এবং ওইখান থেকে টুকুর টুকুর মাঝে মধ্যে বলে যে 1 বছরের মধ্যে চলে আসবে। হ্যাঁ, মানে দেশবিরোধী তো নানা তৎপরতা ষড়যন্ত্র হচ্ছে। আমরা সেই কারণে আমরা বলছি যে আমরা আসলে সরকারি দল বিরোধী দল সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এই ফেসিজম নির্মূলে, এবং যারা ফেসিস্টদের দূষর বিভিন্ন জায়গায় রয়ে গেছে তাদেরকে মানে যে কোনো মূল্যে পর্যায়ক্রমে বিতাড়িত করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।